এবং যে নির্বাচিত সরকার আসবে তার পরবর্তীতেও যেন সংবিধানে যেন এটা একটা আইনি ভিত্তি নিশ্চিত করা যায়, সে বিষয় নিয়ে আমরা কথা বলছি। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি জুলাই ঐক্যের অন্যতম সংগঠক এবং শাপলার প্রত্যক্ষ সাক্ষী আমাদের ভাই মোস্তফা হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের দাবি হলো যে জুলাই সনদের আইনি ভিত্তি আমরা চাই। উচিত ছিল গতকালকে যে গত পরশু জুলাই সনদের যে একটি প্রোগ্রামের মধ্যে স্বাক্ষর প্রোগ্রাম, সেখানে প্রত্যেকটা শহীদ এবং জুলাই যারা আহত আছে তাদেরকে রাখা উচিত ছিল। আমরা তা দেখিয়ে মূলত দেখেছি কি ইন্টারিম সরকার ছাত্র জনতা রাষ্ট্রের মাধ্যমে ক্ষমতা এসে তিনি রাজনৈতিক স্বার্থে সেখানে রাজনৈতিক নেতাদেরকে দাঁড়াতে, কিন্তু যারা জুলাই মাসে আহত হয়েছে শহীদ হয়েছে তাদের পরিবার সেখানে দাওয়াত পায় না। আমরা দেখছি আমাদের মেয়ের যাদের রক্তের মাধ্যমে আমরা ক্ষমতা আসছি তাদেরকে আমরা কোনো মূল্য দিচ্ছি না। যারা আন্দোলনে ছিল না, কোথায় ছিল না, তাদেরকে আমরা মূল্য দিচ্ছি। এগুলা কি? আর আমরা দেখছি যে কোন দলীয় নেতারা বলতেছে যে গণভবনের সংগঠনের সামনে যারা আন্দোলন করছে তারা ফ্যাসিস্ট, আওয়ামী লীগের লোক। এগুলো কোন ধরনের কথা? আপনার জানা উচিত ছিল যে যদি জুলাই যুদ্ধ আন্দোলন না করতো তাহলে আপনার ভারত থেকে বাংলাদেশে মুখ দেখা হইতো। এটা আপনার মাথা রাখিয়েন। তো আমাদের কথা হচ্ছে জুলাই সনদ আইনি ভিত্তি ছাড়া কিভাবে আমরা বেঁচে থাকবো? যারা রাস্তায় নেমেছে তারা কোনো পরিবার স্বার্থে রাস্তা নামে নেয়। যারা রাস্তায় রক্ত দিয়েছে, যারা আহত হয়েছে তারা পরিবার স্বার্থে কোনো রাস্তা রক্ত না আহত হয় নাই। আমরা দেখেছি জুলাই যোদ্ধা আতিকদের একটি হাত, যে হাতটা কৃত্রিম লাগানো হয়েছে তার হাতটা মতো পুলিশ ভেঙে দিয়েছে। এগুলা কোন ধরনের খেলা? আমরা চাই জুলাই সনদ আইনি ভিত্তি চাই, জুলাই সনদ আইনি ভিত্তি আমাদেরকে দিতে হবে, কারণ আমরা বাঁচতে চাই। আমরা কি আগামী কোন দল কোন সরকার ক্ষমতা আসলে আমরা আবার রাস্তায় নামবো? এই জন্য রাস্তা নামা আমাদের পছন্দ না। সুতরাং এটাই আপনাকে বলতে চাই, অতি দ্রুত এই সমস্ত তালবাহানা বন্ধ করে জুলাই সনদের আইনি ভিত্তি আমাদেরকে দিতে হবে এবং আইনি ভিত্তি আমরা আমাদেরকে দিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া যদি আপনি কোনো নির্বাচন অথবা অন্য কোনো তালবাহানা করেন, ছাত্র জনতা সেটাকে প্রতিহত করবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মোস্তফা হোসেনকে। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি মেজর রেজাউল হাসান শাহিন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের সকলের প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম। এই জুলাই